আসসালামু আলাইকুম। তো ঈদের শপিংয়ের ব্লগটা আমি অনেক দেরি হয়ে গেল, আসলে ভিডিওটা দিতে পারলাম না, কারণ অনেক কাজ এই ঈদুল আজহার পর থেকে। এরপরে আবার আমার বোন গোপালগঞ্জে গিয়েছে, সেখানে আমিও গেলাম একদিন, এই কারণে আর এই ভিডিওটা ভয়েস দিতেই পারিনি। তো আজকে হঠাৎ ভাবলাম দিই। এই ড্রেসটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছি। এটা হচ্ছে নায়রা, আর আরেকটা নিয়েছি যে রেড কালার, এটা হচ্ছে ঘাগরা। তো এই দুইটা ড্রেসে আমার মেয়ে নিজেই পছন্দ করেছে, তো ওর তো খুবই পছন্দ হয়েছে। ওই যে পার্পল কালারটা যেটা প্রথমে দেখালাম। তো হচ্ছে কি, একটা কথা আছে যে আপনি যত দূর পারেন আপনার মেয়েকে হচ্ছে নিজে ওর সকালাতগুলো পূরণ করার চেষ্টা করবেন, কারণ মেয়েটা হচ্ছে যখন পরের বাড়ি যায় না, তখন নিজে যদি পারেও কিনতে, কিন্তু যখন দেখা যায় যে শ্বশুর বাড়িতে থাকে তখন কিনতে পারে না। আবার দেখা যায় যে যখন নিজের সংসার হয় তখন সংসারের কথা ভাবে, বাচ্চাদের কথা ভাবে। তো ওই যে মেয়েরা সবসময় একটু কমই পায়। আর এই যে এই ড্রেসগুলো হচ্ছে আমার বেবির জন্য, বাবুটার জন্য, আমার ছেলের গেঞ্জি প্যান্ট। আসলে এগুলি হচ্ছে ওই যে রেগুলার পরার জন্য মেয়ের জন্য নিয়েছি। আসলে কেনাকাটা তো কম করতে হয় না বাচ্চাদের, যাদের বাচ্চা আছে তারা তো জানে। আর এই যে আমার বড় ছেলের পাঞ্জাবিটা নিয়েছি। তো এই বছর আমি আমার ছেলের মার্কেটটা করেছি, আমার হাজব্যান্ডকে দেইনি, ও কি সব দাম দিয়ে নিয়ে আসে। আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের, এগুলি হচ্ছে টপস নিয়েছি, বাসায় পরবে মেয়েটা। বললাম না, মেয়ে বলে তো কথা, মেয়ের জন্য আসলে বলি যে কম কিনবো, পরে দেখা যায় যে মেয়েরটা একটু বেশি কিনা হয়ে যায়। আর এই যে এই গেঞ্জিগুলো হচ্ছে স্টোরের, এগুলো একটু প্রাইস বেশি। বুঝলাম না এই বছর হয়েছে কি, যে গেঞ্জিতে একটু পাথর টাথর লাগায়, তো ওইগুলির দামটা একটু বেশি রাখতেছে। এটা ওই যে রোজার ঈদ থেকেই দেখলাম মানে মার্কেটে। আর এই যে প্যান নিয়ে আসছে, আমার হাজব্যান্ড এনেছে। তো প্যানগুলা হচ্ছে আমার ছেলে আসলে খায় না, একদম চিকুন। তো ওর প্যান আনলে হচ্ছে ধুলাই হয়। আর এই যে আমার বড় ছেলের জন্য গেঞ্জিগুলো হচ্ছে বাসায় পরবে, তো বাসার জন্য একটু কম দামি নিয়েছি। আমার মেয়ের ড্রেসগুলো অনেক কমে। তো এবার মোটামুটি কাপড়গুলো আমি ভালোই প্রাইস কমিয়ে আনতে পেরেছি। কিন্তু এবার হচ্ছে আমি মার্কেটে চুড়িটা একটু মানে আমার মনে হয় যে আমি একটু কেনাকাটা দরদাম করতে পারিনি। আর এই যে গেঞ্জিগুলো নিয়েছি আমি রাতে পরার জন্য। আসলে আমি ওইসব গেঞ্জি টেঞ্জি পরি না, কারণ আমার ছেলে একটু বড় হয়ে গিয়েছে, আবার ও বলে কি পরো এসব। তো যাই হোক, রাতে পরার জন্য নিয়েছি। আসলে রাতে বাসায় প্রচুর গরম লাগে, ছাদের যে গরমটা ওটা হচ্ছে আমাদের দোতলার ছাদে নামে। তো এই তো কেনাকাটা আমার জন্য আর নিজের জন্য এটাই কিনেছি। আর এই যে আমার ছেলের জন্য একটা বেডশিট নিয়েছি। তো আমাদের খাটটা হচ্ছে অনেক বড়, বিগ সাইজের, তো আমাদের চাদর তো রেডিমেড নেওয়া যায় না, এগুলি আবার সেলাই করতে হয়। তো আমার ছেলের খাটটা একটু ছোট, তাই নিয়েছি। আর এই যে টেবিলের অলমেটগুলো নিয়েছি। নেওয়ার পর এখন তো এগুলো নাই, সব আমার ছেলে হচ্ছে জ্বালানা দিয়ে ফেলেই দিয়েছে। আর এই যে মেয়ের জিনিসই নিয়েছি, মেয়ের জন্য কত কিছু কেনাকাটা করেছি। তোমার বড় ছেলে বলে যে এত কিছু মেয়ের জন্য, আমার জন্য তো এত কিছু না। তো আমি তো বললাম মেয়ে মেয়ে মানুষ তো অনেক কিছুই লাগে। তো এই যে আমার মেয়ে দেখেন, ব্যাগটার মধ্যে সব চুড়িগুলো আগে রেখে দিয়েছে। ও মানে এইগুলি জিনিস আনলে অনেক পছন্দ করে। তো এইগুলো আবার আমি আমার ছেলে নিয়ে আসছে। আর ড্রেস কেনার সময় ওকে নিয়ে গিয়েছিলাম। তো এই যে লাল চুড়িগুলো হচ্ছে আমার জন্য নিয়েছিলাম। তো আমার হাতটা একটু শক্ত, তো আমার হাতে যায়নি, তো ওই নিয়ে নিয়েছে। আর এই যে ব্যাগটা দেখেন কি সুন্দর লাইটিং করে। তো আমার মেয়ে বলছিল একটা রেড কালার ব্যাগ আনতে, তো আমি ভাবলাম যে রেড কালারের থেকে ওর তো পিঙ্ক কালারটাই বেশি পছন্দ। আর এই রাবারগুলো আমার জন্য নিয়েছি, কিন্তু ও বলতেছে এগুলো ওরই নাকি লাগবে। তো আমি বললাম আচ্ছা সমস্যা নেই, রাখো। আসলে ও না অনেক ব্যান ট্যান কিনে, কিন্তু ঠিকমতো মাথাটা আশ্রয় দেওয়ার জন্য আমি আসলে সময় পাই না। সংসারের এত কাজ যে আমি কোনটা রেখে কোনটা করব। তো ওর চুলটা একটু আশ্রাবো, যে একটু সময় পাই না, আসলে কি বলবো। আর এই যে এই পারফিউমটা আমার নিজের জন্য নিয়েছি। আমি আসলে পারফিউম খুব কম ইউজ করি। তো
দেখা যায় আমি নিতে পারি না পারফিউমের ঘ্রাণটা, তো এটা অনেক বাছাই করার পর নিলাম। আর কনসিলার নিয়েছি, কনসিলারটা অবশ্য আমার জন্যই নিয়েছি। আসলে দু একটা জিনিস আসলে মেয়ের জন্যই কসমেটিকের দোকানে গিয়েছি, ওর আর কি প্রতিবারই মার্কেটে গেলে একটা আমার জন্য একটা আই শ্যাডো নিয়ে আসবে, একটা আই শ্যাডো মানে আমার আছে অনেক, কিন্তু ওর একটা লাগবে। তো আমি বলি তোমাকে দিয়ে তো লাভ নেই, প্রতিবার তুমি আই শ্যাডোগুলারে মানে প্রতিদিন ইউজ করতে 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 একদম বাসা টাসা আমার রং করে ফেলে আই শ্যাডো দিয়া। তো যাই হোক, তারপরও নিয়ে দিয়েছি, ওই যে মেয়ের কান্নার জন্য নিয়ে দিয়েছি। আর এই যে মেয়ের জন্য একটা লিপস্টিক নিয়েছি, আমার জন্য নিয়েছি। ও আমার জন্য হচ্ছে আরেকটা একটু ডার্ক কালারের নিয়েছি, আর হচ্ছে একটা এটা হচ্ছে কি হাইলাইটার নিয়েছি, কনসিলার আর হাইলাইটার। তো আসলে নিব না করে আসলে নেওয়া হয়েই যায়। আর এই যে চুড়িগুলো, এই 4 জোড়া হচ্ছে মেয়ের জন্য, 2 জোড়া আর আমার জন্য নিয়েছি। তো আমার মনে হয় যে চুড়িগুলো প্রাইসটা বেশি নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে দরদাম করতে পারিনি। তো আসলে শপিংয়ে মাঝে মধ্যে এরকম হয়েই যায়। তারপরও দেখা যায় একটু একটু করে 2বার 3বারে অনেক জিনিসই কেনা হয়ে গেছে। আর এগুলি তো লাগে, মাথার কাটা যে রেগুলার, যেহেতু স্কুলে যেতে হয় আমার প্রতিদিনই। তো এই তো শপিং। আর হচ্ছে নিজের জন্য ড্রেস নেই আসলে 2 বছর ধরে আমি ড্রেস ওইরকম মানে বাহিরে পরার ড্রেস নেওয়া হয় না। তো এই ড্রেসটা হচ্ছে আমার আম্মু আমাকে গিফট করেছে। তো ড্রেসের কালারটা প্রথমে আমি ভাবলাম যে একটু হয়তো ডিপ কালার হবে, পরে ভাবলাম যে থাক, একটা তো এরকম কালার পরাই যায়, আসলে গিফট বলে কথা। তো আমরা তো বাঙালি জাতি, মানে গিফট পেলে তো আর কথাই নাই, মানে নিয়েই নেই। তো যাই হোক, ড্রেসটা সেলাই করব, যদি পিকটিক শেয়ার করি তখন তো অবশ্যই বলকে শেয়ার করব। তো এই তো ড্রেসের ওড়নাটা। তো এই যে এখন হচ্ছে টেলার্সের সমস্যা, যেখানে দেই ড্রেস ভুলি বানায়। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।